আজকের দিনে স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। পরিবার, বন্ধু কিংবা কাজ সব যোগাযোগ এখন হাতের মুঠোয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফোনে কথা বলার এই সহজ ব্যবস্থার শুরুটা কিভাবে হয়েছিল? আর আমরা ফোন ধরেই কেন বলি হ্যালো? একসময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল খুবই ধীর। কেউ খবর পাঠাতো পায়ে হেঁটে, আবার কেউ ব্যবহার করত ডাকপিয়ন বা কবুতর। কিন্তু 19 শতকে এক আবিষ্কার পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেয়, টেলিফোন। টেলিফোনের ধারণা একদিনে তৈরি হয়নি। 1667 সালে বিজ্ঞানী রবার্ট হুক থেকে শুরু করে জোহান ফিলিপ রাইস সহ অনেকেই তারের মাধ্যমে শব্দ পাঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের যন্ত্রের শব্দ ছিল অস্পষ্ট এবং ঠিকভাবে বোঝা যেত না। এরপর ইতিহাসে আবির্ভাব ঘটে আলেকজান্ডার গ্রাহাম বেলের। মজার বিষয় হলো, বেলের মা এবং স্ত্রী দুজনেই শ্রবণ প্রতিবন্ধী ছিলেন, আর এই কারণেই শব্দ শ্রবণ প্রযুক্তি নিয়ে তার আগ্রহ ছিল অসাধারণ। 1876 সালের 10 মার্চ ঘটে ইতিহাসের সেই বিখ্যাত ঘটনা। বেল তার ল্যাবে কাজ করার সময় দুর্ঘটনাবশত তার গায়ে অ্যাসিড পড়ে যায়। যন্ত্রণায় তিনি চিৎকার করে তার সহকারী থমাস ওয়াটসনকে ডাকেন। আশ্চর্যের বিষয়, ওয়াটসন সেই ডাক পাশের ঘর থেকে নয়, তাদের তৈরি করা টেলিফোন যন্ত্রের মাধ্যমে শুনতে পান। এটি ছিল ইতিহাসের প্রথম সফল টেলিফোন কল। কিন্তু ফোনে আমরা হ্যালো বলি কেন? আসলে বেল প্রথমে আহয় শব্দটি ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। তবে বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন 1877 সালে হ্যালো শব্দটিকে বেশি কার্যকর মনে করে, কারণ এটি দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আরেকটি অবাক করা তথ্য হলো, 1922 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল মারা গেলে তাকে শ্রদ্ধা জানাতে পুরো উত্তর আমেরিকায় 2 মিনিটের জন্য সব টেলিফোন লাইন বন্ধ রাখা হয়েছিল। ভাবুন তো, একটি ছোট্ট হ্যালো শব্দের পেছনে লুকিয়ে আছে কত বড় ইতিহাস।